গাইস নতুন ভিডিও চলে এসেছে, দেখো এরকম মাছ দিচ্ছি। মাছ বড় মাছ নিয়ে এসছে, বিশাল বড় মাছ। এটা ছোট ছোট করেছে। আর এটা তো মাথা পোনা মাছ, এটা পোনা মাছ। পোনা মাছ 4টে পোনা মাছ নিয়ে এসছে। আর এরকম ভাত এটা দিয়েছে। আর দেখো সব আমি আজকে সব দিয়ে নিয়েছি, আজকে সবজি দিয়ে সব পরিষ্কার করে দিয়েছি। আর ষষ্ঠীর দিনে দেখো আমি কত সুন্দর একটা জিনিস কিনেছিলাম 12 বেলে, বের করে নিয়ে আমি ধর দেবা। সে লবণের কুটিটা আজকে বের করবো। লবণ আছে না তো দেখি, দাঁড়া দে। ধর লবণের জন্য বানাবো। ধরাবো একটা ইয়ে আছে মাছ মতন, সেইটার মধ্যে লবণ দেখে বলবেন এটা কেমন। হাঁড়ির মতন, হাঁড়ির মধ্যে আজকে লবণ রাখা হবে। তো আমি এই লবণ এরকম করে রাখবো, সবাইকে রাখবো। লবণের মধ্যে একটা করে দুটো করে লবণ দিতে হবে। আর লবণ দিতে দিতে তাহলে লবণটা ভালো থাকবে। আর এটাকে আমি এখনো পুজোর জন্য সব রেডি করেছি, রেখে দিয়েছি। এই দেখো এখনো পুজো দেয়নি মা, স্নান করবি। সবাই স্নান হয়ে গেছে আমার, মা পুজো দেবে। আজকে ষষ্ঠী পুজো, জামাই ষষ্ঠী আছে, মা পুজো দেবে। মা পুজো দিচ্ছে এখানটা, সকালকে স্নান করাচ্ছে। মারও স্নান হয়ে গেছে, ভাইয়েরও স্নান হচ্ছে, ঘুমিয়ে পড়েছে। দেখো গোপালকে স্নান করাচ্ছে মা। এটা তুলসী পাতা, এটা আছে রলি, এটা কালো তেল। আর আমি মধু দিয়েছি, মধু দিয়ে আমি গঙ্গা জল আর মধু কালো তেল দিয়েছি। সবাই দেখো জোরে জোরে বলো। এটা আছে তুলসী পাতা, তুলসী পাতা দিলে ভালো হয়, কেননা কৃষ্ণকে তুলসী পাতা দিয়ে চান করাচ্ছে। সাদা ফুল থাকলেও ভালো হয়। আর কালো ফুল বলে দিয়েছি, গঙ্গা জল মধু আর এমনি সাদা জল দিয়ে আমি চান করাচ্ছি। দেখো কি ওম ভগবতী বাসুদেবায় আমার যতটুকু সামর্থ্য আমি করি। গোপালকে চান করা, গোপালকে চান করানো হয়ে গেছে। গোপালকে চান করছে, মুছে দিচ্ছি। এবারে গোপালকে আমি জামা প্যান্ট পরিয়ে দেবো। গোপালকে দেখো কত সুন্দর করে আমি চান করে দিচ্ছি। গোপালকে আমি এই জামাটা পরাবো আজকে ষষ্ঠী। আমি নতুন মালা লাল আর আলাদা পরাবো, আলাদা এখানে সাদা গুলোকে করে দিচ্ছি। দেখো
চন্দন, তো চন্দনটা আমি গুলাই নেব। চন্দনটা আমি এখানে গুলে নেব। তেলের চন্দনের পাটা নেই, পাটা আনতে হবে, তারপর তো আমি এখানটায় তেলের চন্দনটা এরকম করে একটুখানি ঘষে নিলাম। তেলের চন্দনটা আমি গোটাল দিয়ে একটা ফোটা দেবো। আর একটা বড়ি আছে, ওটা দিয়ে মাঝখানে একটা ফোটা দেবো। আমরাও নেবো একটা। এরকম প্রসাদ বসালাম। এটা হচ্ছে বাঁশির মুখ, মুখটা উপরের দিকে দিতে হয়, পেছন পাশটা নিচের দিকে দিতে হয়, তাহলে বাঁশির সুরটা উপরে যাবে। আর এটা হচ্ছে আমার কচ্ছপ, এটা হচ্ছে বিষ্ণু, এটা বিষ্ণু। আমি এখন প্রদীপ জ্বালাবো। এখানে আছে রাধাকৃষ্ণ, তো রাধাকৃষ্ণ মাথায় দেবো না, রাধাকৃষ্ণ চরণে আমি একটা তুলসী পাতা দেবো। আর হচ্ছে বাবা, বাবার মাথা আমি একটা বেল পাতা দেবো। বাবার মাথা আমি একটা বেল পাতা দেবো। আজকে ষষ্ঠী, তাই আম আর একটা খেজুর দিয়ে ভোগ বসিয়েছি। তো এখানে খেজুর আর আমটা দিয়ে বাবার চরণে, সব ভগবানদের চরণে আমি সমর্পণ করছি। আর এটা হচ্ছে গোবিন্দটাই আমি দিয়ে দিচ্ছি চরণে, আমি ফুল পাইনি। তো গাইস এখানেও আমার ভক্ত আছে, তো এইখানটাই আমি একটা দিয়ে দিলাম বেলপাতা। এখানে আমার লক্ষ্মীর ভাণ্ডার, তো আমি লক্ষ্মীর বাসনাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কালী মাতা, কালী মাতাকে আমি বেলপাতা দিলাম। এখানে আমার বাবা আছে, আর এটা আমার সাই বাবাকে। যেটা ফুল পাইনি, এটা আমি বেলপাতা দিয়ে চরণে আটকে দিচ্ছি। এটা আমার বিষ্ণুকে দিলাম, এটা আমার লক্ষ্মী মাকে দিলাম। গাইস সব সব দিক তো আমার প্রদীপ জ্বালিয়ে লোক ঘুরিয়ে যায়। এটা হচ্ছে ধুনো, আমরা থাকি বাড়ি, তো এই ধুনোটা নিয়ে এসেছি। এই ধুনোটা কিন্তু খুব সুন্দর গন্ধ। আর এই ধুনোটা চিকেন বাবার সব থেকে প্রিয় জিনিস, তো ওই জন্যে আমি এই জিনিসটা নিয়ে এসেছি আমি বাইরে থেকে। এখানে কিন্তু কলকাতায় পাওয়া কম যায়।
পুজো দিচ্ছে এখানে। আর এখানে ঘুমিয়ে আছে। তুলসীকে একটা দিয়ে আসি, তুলসীর জন্য একটা প্রসাদের মাতার তুলসীকে একটা দিয়ে আসবো, আর জল গঙ্গা জল দিয়ে আসবো। দেখে এসছি। ভাত দেবে, তারপর ভাত। সবাই দেখো এখন মা খেতে দিয়েছে, এই দেখো বলো এখন এখন হয়েছে অত দেখো, খেতে দিয়েছে মাছ, এটা একটা ভাত তরকারি। দেখো আমাকে দেখা, এই যে মাছ আর ভাত, এটা তিনটা দেখো, মাছ আর ভাত। তোমার খাবার না গো? খাবো। সো গাইস দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন যাবো কোথাও একটু ঘুরতে যাবো। সে বিশাল গরম পড়ছে, কেমন ঘেমে গেছি, অনেক ঘেমে গেছি, অনেক গরম পড়ছে আজকে। এরকম সব ঘেমে স্নান হয়ে গেছে, অনেক গরম লাগছে। তখন ঘুরতে বেরিয়েছি, এরকম ঘুরতে বেরিয়ে এখন ঘুরতে বেশি ওয়েদারটা দেখো, আজকে বিশাল গরম পড়েছে ভাই, অনেক গরম পড়েছে আজকে। দুদিন বৃষ্টি নেই তো, আজকে বিশাল রোদ উঠেছিল, গরমও পড়েছে। মেঘলা তো নেই, চাঁদ উঠেছে, ওই যে অনেক বৃষ্টি পড়েছে। বৃষ্টি দেখো এখন এখানে তো ভালো মাঠে খেলাধুলা করছে, বল খেলছে, ফুটবল। এত রাতে কে যায়? হ্যাঁ, এ চালাচ্ছে সাইকেল ঢুলে, ঠাকুর গিয়ে দেখাচ্ছে ভিডিও। গিয়ে দেখাচ্ছি ভিডিও। হ্যাঁ এই তো। সো গাইস দেখো এখন সেদিনকার ছিলাম না ভূতের ইয়েতে, ওই জায়গাটায় যাচ্ছে এখন আবার। এখন লোক আছে, তারপরে দেখবা কিরম অন্ধকার। মহারাষ্ট্র কি বলবো দেবা সবাই দেখা এখন ঝড় উঠেছে কথা।
সো গাইস আজকে অনেক গরম ছিল। আজকে অনেক গরম ছিল। সো গাইস দেখতে পাচ্ছি ঝড় উঠেছে, অনেক ঝড় উঠেছে, অনেক ঝড় উঠেছে, বৃষ্টি হবে। এখন তাড়াতাড়ি যাচ্ছি। চারজন তাদের বাড়ি চলে যাচ্ছে, আজকে ঘুরতে এসেছিল এক জায়গায়। সো গাইস সেই জায়গাটা দেখাবো তোমাদের, সেই জায়গায় তো ঘুরছিল। আজকে একটু সকাল সকাল এসেছিলাম, একটু তাও আলো আছে, দেখতে পাচ্ছ এই জায়গাটায়। তো গাইস তো গাইস দেখো বাড়িতে পৌঁছে গেছিলাম। এই দেখো দেখাতে ভুলে গেছিলাম। এই দেখো মা রুটি করেছিল, এই যে রুটি হয়ে গেছে। এখন ভাত খাবো। এখন বাইরে ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি পড়বে না। ছাদে যাবো একটু পরে। এই দেখো ভাই খেলছে। জোরে জোরে খেলা, জোরে জোরে খেলা। দাও ওটা দাও। তো গাইস দেখো এখন খাবো মাছ রুটি। মা খাবে, ভাইকে দিয়ে। খাও খাও রুটি খাও। আমি খাই না। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নি, ছাদে বস। টাকা এই যে মা খাচ্ছে। অন্ধকার তো গাইস দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। এখন দেখো মা দেখো চুল আঁচড়াচ্ছে। আমার চুল দেখো, চুল অনেক স্ট্রেট হয়েছে। তোমরা কমেন্ট করে বলো চুল স্ট্রেট হয়েছে নাকি। দেখো। হ্যাঁ হয়েছে। অনেক লম্বা হয়ে গেছে না? হ্যাঁ এত দূর ছিল, কেটে দিয়েছে আমি। এত দূর ছিল, এই পা অব্দি চলে এসেছিল না মা, কেটে দিয়েছে। এরকম ভাই ফোন দেখছে মোটামুটি। এবার থেকে ডেলি ভিডিও আসবে, দেখতে পারবা, সাপোর্ট করবা। যে বাবা আটা এনেছে, আটা আর লঙ্কা। না মা রান্না করবা এখন? না এখন আর খালি রুটি করে দেবো, যা আছে তাই তাই খাবো। আবার রুটি করবে। এই দেখো ভাই দেখছে। তো যদি ভিডিও থাকলো লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও যে কীরকম লাগলো ভিডিওটা। বাই বাই।